আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে আমার দুই কাকু এখানে উপস্থিত হয়েছেন। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আমার মা বোন রাস্তায় দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, বিশেষ জায়গা হয়েছে না, তাই আপনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট লাগছে। তাছাড়া উপস্থিত এই এলাকার মাইমুরাব্বি, যুবক, সবাইকে আমি আমার সহধর্মিনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার পক্ষ থেকে ও আমার সহধর্মিনীর পক্ষ থেকে নির্বাচনী অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 2রা মে সমগ্র আসামের সাথে সাথে বরাক উপত্যকায় প্রথম পর্যায়ে নির্বাচন হতে চলেছে। উক্ত নির্বাচনে 120 নম্বর সাতরাখান্দি জিপি, নবগঠিত জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী হিসাবে আমার সহধর্মিনী প্রাক্তন সোনাবাড়িঘাট জিপির সভানেত্রী এই আঞ্চলিক সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই উনাকে নিয়ে আপনাদের সম্মুখে আজকে আমরা উপস্থিত হয়েছি। তাই আমার এবং আমার সহধর্মিনীর পক্ষ থেকে সর্বপ্রথমে লাল গোলাপ শুভেচ্ছা জানাই এই ডুবনিপার সর্বস্তরের জনসাধারণকে। বন্ধুগণ, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আপনাদের মতো গরিব ঘরের ছেলে। আজকে সময় সংকীর্ণ, বক্তব্য সংক্ষিপ্ত দিব, যেহেতু একটা নির্বাচনের আচরণ আছে, আচরণবিধি আছে। সেই আমরা প্রশাসনকে সম্মান দিয়ে আমরা আচরণবিধি লঙ্ঘন না করে সময়ের ভিতরে আমরা আমার বক্তব্য এবং সভা শেষ করব। তাই আশা ছিল কমপক্ষে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আমি আশা রাখছি যে আজকে যে জনজোয়ার হয়েছে সেই জনজোয়ারে বক্তব্যের সময় নেই, কাম খতম হয়ে গেছে। বন্ধুগণ, আপনারা জানেন যে আমি বিগত দিনে সোনাবাড়িঘাট জিপির একজন এআইডিএফের টিকিট প্রত্যাশী ছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় বিধায়ক কোন একটি চাপের কারণে আমাকে টিকিট দেন নাই। তাই আমি এআইডিএফ এবং কংগ্রেস দলের বিরুদ্ধে জনতার উপরে ভরসা রেখে আমার সহধর্মিনীকে নিয়ে এবং আমার গ্রামের মানুষকে নিয়ে সোনাবাড়িঘাটে এই বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সেই উপনির্বাচন সোনাবাড়িঘাট জিপি যেটা হয়েছিল সেটা কিন্তু উপনির্বাচন নয়, একটা জিহাদ হয়েছিল। আর সেই জিহাদের প্রধান নেতৃত্ব দিয়েছিলাম আমি বুদ্ধু। আর আমার বিরুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন
এরাই আসামের তাবড় তাবড় বিধায়ক থেকে শুরু করে সুনাই সমষ্টির বিশিষ্ট ব্যক্তিবর্গ, তার বিরুদ্ধে আমি লড়াই করে আমার জনগণকে নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সেই 18 মাসের কার্যকালের মধ্যে সোনাবাড়িঘাট জিপিতে কি করেছি তাই আমার কথার মাধ্যমে বলবো না। আপনারা ইউটিউব সার্চ করে প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখতে পাবেন বট্টু এই 18 মাসের মধ্যে সোনাবাড়িঘাট জিপি কি করেছে। বন্ধুগণ, বিগত দিনে সোনাবাড়িঘাট জিপির যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির বিরুদ্ধে বট্টুর লড়াই ছিল। আর সেই লড়াই করে গিয়ে আমি সেই উপনির্বাচনে জয়ী হওয়ার পরে আমি সোনাবাড়িঘাট জিপি থেকে প্রথম দালাল আমি হটাচ্ছি। প্রথম যারা উন্নয়নের গামলা মারি মারি খাইবার তারা চিন্তাধারা করলো, তারা বট্টু জিতার পরে সোনাবাড়িঘাট জিপি ছাড়িয়া অন্য পাই গেছে গিয়া। বন্ধুগণ, সোনাবাড়িঘাট জিপির একটা আলোড়ন সৃষ্টি করলাম, কিন্তু সময়ের সংকীর্ণ থাকার কারণে আমি পারছি না। তাই আমার মনের আশা পূরণ করার লাগেন আজকে সেই নবগঠিত সাতরাকান্দি বিজেপির উপস্থিত হয়ে আমার সহধর্মিনীকে আজকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছি। বন্ধুগণ, আমার যে সময় ছিল সেই সময়ের ভিতরে যেটুকু কাজ করেছি আপনারা তথ্য সহকারে প্রমাণ দিয়ে বলব। আমার এক বড় ভাই এখানে আছেন, উনি আমার বড় ভাই। তাছাড়া আপনার কাচার বালিকা মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি, তাছাড়া উনি বেতকারি মসজিদের কি সেক্রেটারি না প্রেসিডেন্ট। তাই আমার কৃষিত্ব ভাই, উনিও আমার অভিভাবক ছিলেন, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে উনি আমার এখন অভিভাবক আছেন কিন্তু আমার ভুটান নয়। তাই উনার মসজিদে প্রথম যে দাবি ছিল একটা কমিউনিটি টয়লেট দেওয়ার কথা, আমি প্রথম 14 লক্ষ টাকা থেকে আরম্ভনি করেছি সেই সোনাবাড়িঘাট পার্ট 2 বেতকারি বাড়ির মসজিদের টাকা। বন্ধুগণ, মসজিদ নিয়ে রাজনীতি করব না, মিথ্যা কথা বলে রাজনীতি করব না, মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সম্মুখে আসবো না। যদি এই মুখ যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হয় সেই মুখ আপনাদের সম্মুখে জিন্দা নিয়ে আর আসবো না। বন্ধুগণ, সোনাবাড়িঘাট জামে মসজিদ, বালিকা এই বেতকারি মসজিদ, আমার গণবাড়ির প্রথম মহল্লার মসজিদ, মৌলা শাহ মুকামের রাস্তা, গণবাড়ি পার্ট 3 মসজিদ, যতটা কাজ হয়েছে সমস্ত টাকা জিএসটি কাটিয়ে তাদের হাতে তুলে দিয়েছি। আমি কোনো কাজ করি নাই, কোনো কাজ করি নাই। তাছাড়া আপনারা জানতে পারবেন গণবাড়ি পার্ট 3 একটা আমার মন্দির আছে, ঐতিহ্য মন্দির, সেই মন্দিরের একটা কাজ করেছি, সেই টাকাটা মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি। আমি ভুট্টু কাজ করি না। কারা বলবে আমার বিরুদ্ধে, সাহস থাকলে লাইভ ডিরেক্টর নিয়ে আসো আমাকে সম্মুখে। যদি 1 টাকার দুর্নীতিতে লিপ্ত থাকি বট্টু এই মঞ্চ থেকে রাজনীতি থেকে ইস্তেফা নিয়ে দিব। আপনাদের সম্মুখে জুতা গোলাপ নিয়ে রাস্তা দিয়ে বের হেঁটে হেঁটে বাড়ি যাব। বন্ধুগণ, আমার জিপির যে দুর্নীতি হয়েছে 14 ফাইন্যান্স নিয়ে এবং 2011-র যে লিস্ট ছিল পিএমআই গড়ের, সেই গড়ের লিস্টের বিরুদ্ধে যেভাবে দুর্নীতি হয়েছে
সেই দুর্নীতির প্রতিবাদ করে আমি সেই বাই ইলেকশনে আমি পঞ্চায়েত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমি যখন পঞ্চায়েত নির্বাচিত হয়েছিলেন আমার সহধর্মিনী, উনার প্রতিনিধিত্ব করেছিলাম সোনাবাড়িঘাট জিপির। তখন আমি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে একটি সভা করেছিলাম যে আপনাদের নিয়ে এই সোনাবাড়িঘাট জিপি কিরকম আমি পরিচালিত করব। এবং অ্যাডমিনিস্ট্রেশন আমার হুসেন মোহাম্মদ মুমিন স্যার ভিডিও ছিলেন, উনার সঙ্গেও আমার কথা হয়েছিল, মিটিং হয়েছিল। তাই উনাদের পরামর্শ নিয়ে আমাকে ওরা পরামর্শ দিয়েছিল যে গতদিন যা হয়েছে আপনি বাদ দেন, এটি আগামী দিন নিয়ে আপনি চলেন, যেটা হয়েছে হয়ে গেছে, তার বিরুদ্ধে আর কথা বলার নেই। কারণ একমাত্রই হয়েছে, যদি আমি দুর্নীতি নিয়ে লড়াই করি বর্তমানে জিপির উন্নয়ন স্তব্ধ হবে। 2 নম্বর হয়েছে, যদি দুর্নীতি নিয়ে লড়াই করি হয়তো জিএলএস অ্যারেস্ট হবে, না এলে বিডিও অ্যারেস্ট হবে, না জিপি সেক্রেটারি অ্যারেস্ট হবে, না এলে জেই অ্যারেস্ট হবে, না হলে এই অ্যারেস্ট হবে। যার কারণে আমার বিডিও স্যারের পরামর্শ দিচ্ছেন, বুট্টু তোমাকে আমি সালাম জানাই, তুমি কাজ করে, তুমি কাজের লোক, যা সহযোগিতা লাগে আমি করব, বিগত দিনের কথাটা বাদ দেই। বন্ধুগণ, সোনাবাড়িঘাটের জিপির সচেতন মানুষকে নিয়ে যখন আমি মিটিং করেছিলাম, সেই সময় সোনাবাড়িঘাট সচেতন মানুষ আমাকে বলেছিলেন, বুট্টু যখন তুমি এই এলাকার প্রতিনিধি হয়েছ, এখন তুমি যদি চোর দৌড়াদৌড়ি করো সময়টা নষ্ট হয়ে যাবে, চোর দৌড়াদৌড়ি বন্ধ করে কাজের অগ্রগতির দিকে মন দেও। তাই তাদের বিরুদ্ধে মন দিয়ে কথা দিয়ে আমি কিন্তু চোরের পিছনে না দৌড়িয়ে আমি জনতার পিছে দৌড়েছি। সেই আশীর্বাদ কারণে আজকে এই জায়গায় জনস্রোত দেখা হচ্ছে। বন্ধুগণ, আজকে যারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই কথাটা, বুট্টু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব নিয়ে চলে, যার কারণে বুট্টুর বাজারে বাপ্পিরা চিনে, আর আমার শারুর ভাইয়ের চিনে, বিধায়কের চিনে, কমলক্ষ দায়ের চিনে, মিসবাউল ইসলামে, আপনাদেরকে কে কে চিনে এটার জবাব দেও। আমার বিজেপির লিডারের চিনে, আর এআইডিএফের লিডারের চিনে, আমাকে কংগ্রেসের লিডারের চিনে। কাজ করতে হয়, কর্ম করলে ফল পাওয়া যায়, দল নিয়ে বড় কথা নয়। আজকে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি কি বিজেপির এজেন্ট, তাদেরকে আমি ধিক্কার জানাই। যারা আজকে আমার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, আমি আপনাদের এই ডুবনিবারের জমিনে কথা দিচ্ছি, আল্লাহর কসম করে বলিয়ার আপনাদেরকে নিয়ে আমি যে দলে যাই সেই দলে জয়েন করবো। আমি আমার ব্যক্তিগতভাবে ওনারা আমার বিরুদ্ধে কথা বলছে আমি নাকি বিজেপির এজেন্ট, আমি তাদের ভিডিও ফুটেজ আপনাদের কাছে তুলে দিব। আপনাদের এখানে এসে কংগ্রেসের কথা বলে এবং কতদূর সুরে গিয়ে আবার নির্দল প্রার্থী হয়ে বিজেপি আবার নির্দল প্রার্থী জেলা পরিষদ কাজ করে, উনার স্থান কোন জায়গায় উনাকে জিজ্ঞেস করবেন, আমি ভিডিও প্রুফ দিয়ে কথা বলবো। আমার কাছে তথ্য আছে। আমার কংগ্রেস দল আমি যখন জয়েন করেছিলাম তখন কাছাড় কংগ্রেসের বরিষ্ঠ নেতা অভিজিৎ পাল এবং সোনাইয়ের আরো বিশিষ্ট নেতা মিলে আমাকে নিয়ে বরাইবিও প্রোগ্রাম করে আমাকে কাছাড় জেলা কংগ্রেসে গৌরব গগৈর হাত ধরে আমাকে কংগ্রেসে জয়েন করেছিল। তখন কথা দিয়েছিল, মোবাইলে প্রমাণ আছে, এপি না হলে জিপি টিকিট দিবা। আজকে যখন আমার টিকিট দেওয়ার সময় এসেছে, 7,000 টাকা দিয়ে আমি কংগ্রেসের প্রেসিডেন্টের কাছে
ব্লক প্রেসিডেন্টের কাছে নাম ধরে বলছি, হুসেন মোহাম্মদ মুমিনুল হকের কাছে 7,000 টাকা জমা দিয়ে রিসিট আছে আমার কাছে, আমি জমা দিয়েছি। তখনও আমাকে বলা হয়েছে বুট্টু ভাই তুমি টিকিট পাবে, কিন্তু উস্তাদের মায়ের শেষ রায়, তারা আমার শেষ রায় নিয়ে টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ। বন্ধুগণ, আজকে যদি আমি সেই কংগ্রেসের টিকিট যদি নিয়ে পয়সা দিয়ে কিনে আপনাদের কাছে আমি ভোট কিনি, তাহলে কালকে বলে আমি আপনাদের কাজ কিরকম করব? টিকিট নিয়ে আমি ভোট কিনেছি, জনতার কাছে তো পৌঁছতে হয়েছে না। বন্ধুগণ, আপনার কাছে আমি বিচার প্রার্থী, আমি একজন কংগ্রেসের সৈনিক, যদিও আমি সাংগঠনিক কাজ করি নাই, কিন্তু আমি কংগ্রেস কর্মী। আমার বাবা মতিবুর রহমান, আমার চাচু মতিবুর রহমান যখন ইন্তিকাল হয়েছিলেন, তখন তাদের কংগ্রেসের ফ্ল্যাগ দিয়ে দাফন করা হয়েছিল, সেই শ্রদ্ধা জানানো হয়েছিল সেই দিন কংগ্রেসের ফ্ল্যাগ দিয়ে। সেই পরিবারের ছেলে আমি। আজকে যারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদের ফটো ফুটেজ আছে, যখন বিধায়ক আমিনুল হক লস্কর ডেপুটি স্পিকার ছিল বিজেপি, তাদের সঙ্গে তিনি ছিলেন। যখন AIDF থেকে নির্বাচিত হয়েছিলেন করিমউদ্দিন বড়বইয়া, উনি সেই পাল্লায় গিয়েছেন। আজকে উনি বলেন আবার 12 বছর থেকে, তার 12 বছর থেকে যদি সাংগঠনিক কাম করেন, তার বয়স 6 বছর হয়েছে, এটা আপনাদের কাছে আমি বিবেচনা দিলাম। বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়ু করছি না, সময় সংকীর্ণ হয়ে গেছে, বলার বেশ কিছু আছে। আপনাদের যে ভালোবাসা, আপনার যে মায়া আমি এই এলাকায় এসে পেয়েছি, আমি সারা জীবন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী থাকব। বন্ধুগণ, এই এলাকার মানুষের স্বার্থে আমি রক্ত দিতে বাধ্য থাকব, সেটা আপনারা করে রাখুন। বন্ধুগণ, আমাদের এখন শেষ সময়, আমরা এখন প্রতিবাদ করে আমাদের ন্যায় আদায় করতে হবে। বাঁশকান্দি ব্লক থেকে যদি পাওনা আদায় করতে হয়, আপনি প্রতিবাদ করতে হবে, না হলে আপনার পাওনা পাবে না। তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি, কিছুক্ষণ আগে আমার কাকা বলছেন, উনি যে কথাটা বলছেন, উনার আশীর্বাদে আমার মনে হয় আপনারা এই এলাকার এপি নয় প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হবেন। বন্ধুগণ, এই আসামের কংগ্রেসের যারা নেতা, তারা দুর্নীতির কারণে সমস্ত আসাম তথা বরাক উপত্যকায় কংগ্রেসের একটা দোষ নেমে গেছে। তাই আমি মনে করছি যে বাঁশকান্দি ব্লকে আমরা একটি দল গঠন করব, সেই দলের নাম হইব নির্দলে আশিকি দল। নির্দল কিং মেকার হয়ে দাঁড়িয়েব, আর সেই কিং মেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশের মতো কাজ করে মসনদে বসবার। যদি মসনদে বসি, আপনাদের যা আশা ভরসা আছে সব আপনাদের পুরা করে দেব। যদি প্রথম কাজ আরম্ভ করি, তাই সেই কথা দিয়েছি আপনাদের এই ডুকনিপাড় গ্রাম থেকে আরম্ভ করব প্রথম স্কেল। আমি সেই সময় কথা দিয়েছিলাম, আমাদের এই পর্যন্ত একটা অঞ্চল ছিল দনেহরি পাত্রী 10 নম্বর গ্রুপ। আমি কথা দিয়েছিলাম যে গ্রুপ 1 থেকে আর কাজ 10 নম্বর থেকে। সেই সময় তাদের এই মনের মানসিকতা ভালোবাসা দেখে আমার মনে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল যে এদের কোনো না কোনো কাজ করব। আর কাজ করতে গিয়ে প্রথম থেকে তাদেরকে কাজ করে শেষ 1 নম্বরে করব। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, মোবাইলে রেকর্ডিং করে রাখেন,
যদি কোনো সার্বিক উন্নয়নের স্বার্থে, কোনো ডেভেলপমেন্টের স্বার্থে, আপনাদের এই এলাকার স্বার্থে যদি কোনোদিন তেজ দিতে হয়, আমি ভুট্টু প্রথম দিতে বাধ্য থাকিব। বন্ধুগণ, আমি এবং এমন বেশি হাই প্রোফাইল ফ্যামিলির মানুষ নয়, আমি মধ্যবিত্তের ছেলে, পরিবারের ছেলে। তাই আপনাদেরকে একটি ভরসা কথা দিয়ে বলতে পারবো, যা বলি আমি সমস্ত ওয়ান ক্যামেরায় বলি, মিডিয়ার মাধ্যমে বলি। যারা আজকে আমার বিরুদ্ধে কথা বলে 2018 ইংরেজি আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উনি 6 নম্বর স্থান অধিকার করেছিলেন। যারা আমার বিরুদ্ধে কথা বলছে বাই ইলেকশনে উনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে 3 নম্বর স্থান অধিকার করেছে। এবং আরো কিছু নেতৃত্ব যারা দীক্ষা, তারা কি আসলা না আসলা, এই এলাকায় আমি বিচার আচারে এসেছি, এদের এই গ্রামের মানুষের দেখা আছে। 18 মাস কার্যকালের মধ্যে আমার বাম সিটে বসেছিলাম, সেই সময় তো চুরি যদি আমি করি, উনিও তো আমার চুরির সঙ্গে জড়িত ছিল। এটাই আপনাদের কাছে আমি বলছি। আমি যদি চুর হই আর বাম সাইডে যদি তাই বসে থাকেন, তাইও আমার সঙ্গে চুরি জড়িত আসলা। তাই এটা বার্তা, মিথ্যা, সুরসুরির অপপ্রচারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং আপনার এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনার পাওনা আদায়ের কারণে আপনারা আগামী 2 মে প্রত্যেক গিয়ে মা, বোন, ভাই, চাচা যারা আছেন প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা গিয়ে এই মহামূল্যবান ভোটটা জগ প্রতীক চিহ্নে লাল কালারের ব্যালটের মধ্যে 3 নম্বর সিরিয়ালে এই জগ প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনারা আমার সহধর্মিনীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আপনার এলাকার সার্বিক উন্নয়ন করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি।